হোয়াটসঅ্যাপ ভাড়া নিয়ে সেই হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন প্রতারণার মেসেজ পাঠানো হচ্ছে, লিঙ্ক পাঠানো হচ্ছে, প্রতারিত হচ্ছে। পুলিশ যখন বা সাইবার ক্রাইম যখন ধরতে যাচ্ছে, আসল মালিককে ধরতে পারছে না। হয়তো আমার আপনার মতন ঘরের সাধারণ কোনো ছেলে ইনকামের আশায় অজান্তেই হোয়াটসঅ্যাপটাকে কাউকে ভাড়া দিয়ে বসেছে, সে নিজেও জানে না, ভেবেছে এটাই বোধহয় ইনকামের রাস্তা। এতদিন তো আমরা অ্যাকাউন্ট ভাড়া নেওয়ার কথা শুনেছি, নোটবন্দির সময় অন্যের অ্যাকাউন্টে অন্য টাকা রেখেছে, যার কালো টাকা ছিল, যে তোকে কিছু দেবো, আপনাকে কিছু দেবো, আমার টাকা রেখে দাও। প্রতারণার টাকাও শুনেছি, আমিও বলেছি, আপনারাও উনি জানেন, অন্যের অ্যাকাউন্টকে সাধারণ গ্রামের সাধারণ অনেক মানুষকে কিছু টাকা লোভ দেখিয়ে তাদের অ্যাকাউন্টটা নিয়ে সেখানে প্রতারণার টাকা ঢুকেছে এতদিন, সেটাও শুনেছি। কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর ভাড়া নিয়ে সেই নম্বরকে কাজে লাগিয়ে অন্যকে প্রতারিত করা, এইটা প্রায় 40 থেকে 50% যে এখন যে ফ্রডগুলো হচ্ছে, অনলাইনে স্ক্যামগুলো, তার বেশিরভাগ লেনদেনগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ ভাড়া নেওয়া। এক মানে চোখ কপালে ওঠার মতন একটি তথ্য আমাদের এই দেশ থেকেই কিন্তু এসছে। তার কিছু প্রমাণ আমি দিচ্ছি, দেখুন। পেপারের যে পোর্টালের যে নিউজটা, সেখানে যেটা কীভাবে হচ্ছে, অল্প বয়সী যুবকদের বিশেষ করে টার্গেট করা হচ্ছে। দেখবেন অনেকেরই এখন আছে 2-3টে করে নম্বর, 2টো নম্বর তো অনেকেরই আছে, যারা এই বড় ফোন ব্যবহার করে, ইয়ং ছেলেরা বিশেষ করে, অনেকের এই 2টো নম্বরই হোয়াটসঅ্যাপ আছে। আমরা হয়তো সবাই চালাতে পারি না এক ফোনে 2টো হোয়াটসঅ্যাপ, কিন্তু এখনকার অল্প বয়সী ছেলেদের দেখবেন কোনো ব্যাপারই নয় বিষয়টা। এগুলোকেই টার্গেট করছে। কিভাবে টার্গেট করছে হয়তো আপনারও চোখে পড়েছে, এরপরের থেকে সতর্ক থাকবেন। সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক হোক বা অন্য কোথাও হোক, অ্যাডভার্টাইজমেন্ট আসে, যে মেটা অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, স্ক্রল করতে করতে আসে মেটা অ্যাডভার্টাইজমেন্ট, ইনকাম করুন। মানে সোশ্যাল মিডিয়ায়, আপনার সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে ইনকাম করুন। এবার এই ধরনের কিশোর যুবকরা অনেক ক্ষেত্রেই না বুঝে, বা আমি আপনি না বুঝে ওর মধ্যে দেখি তো অ্যাডভার্টাইজমেন্ট, আমার হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দিলে কী করে সোশ্যাল মিডিয়ায় ইনকাম করা যায়। এখন তো সবাই ইউটিউব, ফেসবুকে ইনকাম করার জন্য ছুটছে, এখন জানেনি। ফলে সেটা করে অনেকেই সেখানে ক্লিক করছে। ক্লিক করলেই যেটা হচ্ছে, সেখান থেকে রিডাইরেক্ট অটোমেটিক হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছে। চলে যাওয়ার পর তার স্ক্যানার চাইছে, কিছু লেখা উঠছে যে আপনি এখানে অ্যাডভার্টাইজমেন্ট করবেন, এই বিষয়গুলো শেয়ার করলে আপনি টাকা পাবেন। ব্যাস, ভালো কথা। তিনি তার সেই যা যা চাইছে, আইডেন্টিফিকেশান কিছু একটা চাইছে, ওটিপি চাইছে, সেটা দেওয়ার পরে তার হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণটা সেকেন্ড হোয়াটসঅ্যাপটাকেই টার্গেট করছে, যেটা আমার মেইন হোয়াটসঅ্যাপ সেটা নয়, সেখানে অল্টারনেটিভ দিচ্ছে, আমার হোয়াটসঅ্যাপটা তাদের কন্ট্রোলে চলে গেল। এইবার কি হচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বর থেকে, আমি কিন্তু আর সেটাকে নিয়ন্ত্রণ করছি না, এবার আমাকে আশ্বস্ত করছে কিভাবে, হোয়াটসঅ্যাপ পেমেন্টের মাধ্যমে আমাকে টাকাও দিচ্ছে। আপনারা জানেন গুগল পে, ফোনপের মাধ্যমে হোয়াটসঅ্যাপেও এখন পেমেন্ট সিস্টেম আছে, টাকাও দিচ্ছে সেই ছেলে মেয়েদের, মাসে এত টাকা করে। এবার হচ্ছে বাহ, আমার অ্যাকাউন্টটাতে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, আমি টাকা পাচ্ছি, বিরাট ব্যাপার। সে আরও তার বন্ধুদেরকেও অনেককেই দেখাচ্ছে, জানিস তো এভাবে করে টাকা পাওয়া যায়, এটা কর, এই লিঙ্কটায় ক্লিক করলে টাকা পাবি। এইভাবে করে ছড়িয়ে যাচ্ছে। এইবার আমার হোয়াটসঅ্যাপের কন্ট্রোলটা কার হাতে চলে গেছে, প্রতারকদের হাতে। আমি কিন্তু জানিও না, আমি ভাবছি বা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, আমি টাকা পাচ্ছি, কি সুন্দর টাকা ইনকাম সহজভাবে। এবারে ওই হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিভিন্ন জায়গায় মেসেজ যাচ্ছে, লিঙ্ক যাচ্ছে, প্রতারণা হচ্ছে। সাইবার ক্রাইমে যখন কেউ অভিযোগ জানাচ্ছে, কাকে খুঁজে পাবে, যে কোন হোয়াটসঅ্যাপ থেকে লিঙ্কটা এসেছিল, এই হোয়াটসঅ্যাপ নম্বর, সে তো কিছুই জানে না। না স্যার, আমি তো কিছু করিনি। করনি, তাহলে তোমার নম্বর থেকে এই যে একে একে তুমি এই মেসেজটা পাঠিয়েছো। না, আমি পাঠাইনি, আমি শুধু অনেক দিন আগে একবার এইরকম কেস করেছিলাম, একটা ইনকাম করার জন্য আমি এই লিঙ্কে ক্লিক করেছিলাম। অর্থাৎ আমার অজান্তে, এবং এইটা কিন্তু গল্প, কাল্পনিক নয়। এখন যে প্রতারণাগুলো হচ্ছে, তার 45 থেকে 50% অ্যাকাউন্টগুলো ইউজ করছে এরকম ভাড়ার হোয়াটসঅ্যাপ নম্বরে। তাহলে কি করার আমাদের? আপনি বা আমি সচেতন হলেই কিন্তু হবে না। আপনার আমার বাড়ির যে ইয়ং ছেলেমেয়েরা আছে, তারাই কিন্তু অজান্তে বেশি পেশছে বলছে, অল্প বয়সী যুবকদেরকে টার্গেট করা হচ্ছে, কারণ তারাই সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ থাকে। তাদের মধ্যে এই ইয়েটা আছে, এই লিঙ্কটা 10 জনকে সরাও, তুমি 100 টাকা ক্রেডিট করবে তোমার অ্যাকাউন্টে। তারা টাকা পেলে এটা ভালো মন্দ বুঝছে না, এবং তারা কিন্তু টাকা হোয়াটসঅ্যাপ পেমেন্টের মাধ্যমে দিচ্ছেও প্রতারকরা। আরে আপনার নম্বরকে খাটিয়ে এসে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করছে, আপনাকে মাসে 500 টাকা দিতে কি। এবার একটি ইয়ং ছেলে, বাচ্চা ছেলে, সে ভাবছে বা আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা এটা ক্লিক করলে আমি মাসে মাসে টাকা পাই, খুব ভালো, আমি আমার বন্ধুকে বলি। এই করে কিন্তু ছড়াচ্ছে বিভিন্ন রকমভাবে। তাই এই ধরনের শর্টকাট ইনকামের পথে দয়া করে নিজেরাও যাবেন না। মেটা অ্যাডভার্টাইজমেন্ট, মেটা এর সাথে কোনোভাবে যুক্ত নয়। এই নামটা ব্যবহার করছি, এটা করলে বিশ্বাসযোগ্য মনে হবে।
এই বিভিন্ন নাম, শুধু এই নাম দিয়ে না, বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিন, আয় করুন। এই মোবাইল খুললেই দেখবেন এগুলো আছে। এগুলো কিন্তু প্রতারকদের এক একটি ফাঁদ। দয়া করে এই সমস্ত জায়গায় যাবেন না। আপনার পরিচিতদেরকে সতর্ক করুন যে এই ধরনের হোয়াটসঅ্যাপে যেন কেউ না ইনকাম করবার চেষ্টা করে। এই ধরনের কোনো ইনকাম হয় না, হলে সেটা সম্পূর্ণ অবৈধ, বেআইনি। কিছু না করে কিন্তু পুলিশ কিন্তু যদি তদন্তে যায়, আমার নম্বর থেকে মেসেজ গেছে মানে আমাকে কিন্তু তুলে নেবে, আমার বিরুদ্ধে কিন্তু অভিযোগ যাবেই। অন্য যে আসল কালপ্রিট সে হয়তো ধরা পড়বেও না, আপনি আমি কিন্তু ফেসে যেতে পারি। তাই সতর্ক হন, নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক করুন, সচেতন থাকুন, না হলে কিন্তু সমূহ বিপদ। একটা কথা সবসময় আমি বলি, লাইফে শর্টকাট বলে কিছু হয় না, ইনকামেরও শর্টকাট বলে কিছু হয় না। সুরক্ষিত এবং সচেতন হন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।